পোটেনশিওমিটারের লাইভ প্র্যাকটিক্যাল ক্লাসে আমরা আজকে দেখব যে পোটেনশিওমিটারের সাহায্যে কিভাবে দুটি অজ্ঞাত কোষের তড়িৎচালক বলের তুলনা করা যায় বা কোনো একটি অজ্ঞাত কোষের তড়িৎচালক বলের মান তার থেকে কিভাবে নির্ণয় করা যায়। তার জন্য আগে ফার্স্ট পোটেনশিওমিটার যন্ত্রটাকে দেখে নিই। এইখানে দেখতে পাচ্ছি একটা বিশাল বড় টেবিলের মতন, বেঞ্চের মতন একটা, যার ওপর একটি তারকে বিভিন্নভাবে রাখা আছে। মানে এখানে দেখতে পাচ্ছি 10টা তার আছে, 10টি তার, একদম সেতারের মতন। আদতে এখানে 10টা তার নয়, একটি তারকেই এই এন্ডগুলোতে পেঁচিয়ে দেওয়া হয়েছে, পেঁচিয়ে আবার এখানে পেঁচিয়ে এরকমভাবে বারবার করে পেঁচিয়ে এইখানে এসে শেষ হয়েছে। এই তারটির ক্যারেক্টার কীরকম? এই তারটি সমান প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটি তার এবং তার দৈর্ঘ্য কত সেটা মাপা যায় ওপরের স্কেলের সাহায্যে। এই যে ওপরে দেখো স্কেলটি শুরু হয়েছে 1 সেন্টিমিটার থেকে এবং শেষ হয়েছে 100 সেন্টিমিটারে, অর্থাৎ এই এন্ড থেকে এই এন্ড পর্যন্ত এই দৈর্ঘ্যটা হচ্ছে 100 সেন্টিমিটার এবং তারটা কভার আছে প্যাঁচ খেয়ে 1 2 3 4 5 6 7 8 9 10, অর্থাৎ 10টি পাকে আছে। অর্থাৎ টোটাল তারটির দৈর্ঘ্য যদি আমি বার করতে চাই সেটা হচ্ছে 1000 সেন্টিমিটার। এবার এই যে এত লম্বা তার, এটাকে কিভাবে কাজে লাগাতে হয় তার জন্য আগে ফার্স্ট পোটেনশিওমিটারের সার্কিটটা কীরকম থাকে সেটা আগে বুঝে নিতে হবে। আমরা সকলেই বইতে পোটেনশিওমিটার পড়েছি এবং সেই পোটেনশিওমিটারের যে যন্ত্রটা আমরা দেখেছি সেই যন্ত্রটিকে দেখতে কেমন হয় আমরা যদি একটু দেখি, এই যে এরকম টাইপের দেখতে হয়, সার্কিটটা এরকম, এবং তাকে প্র্যাকটিক্যাল বইতে এরকমভাবে ছবি দিয়ে করা আছে, কিন্তু এর মানে আমরা ক্লিয়ারলি বুঝতে পারি না। তার জন্যই আমরা আজকে ভালো করে ব্যাপারটা বুঝবো খাতায় এঁকে। তোমরা প্রত্যেকেই এরকম একটা অনেক বড় জিগজ্যাগ তারকে দেখেছো তোমাদের পাঠ্য বইতে, এবং এই তারটি হলো এই যে 1000 সেন্টিমিটার লম্বা যে তার সেটি, অর্থাৎ যেটা একটা এ পয়েন্ট থেকে শুরু হয়ে বি পয়েন্ট পর্যন্ত গেছে। এই পয়েন্টটা হচ্ছে এখানের এ পয়েন্ট আর এই পয়েন্টটা হচ্ছে বি পয়েন্ট। এ থেকে শুরু হয়েছে এবং ঘুরে ফিরে এসে এই বিতে এসে শেষ হয়েছে, ঠিক আছে। এবার এর সঙ্গে কারা কারা কানেক্টেড আছে আমরা যদি এখানে একটু দেখি, দেখতে পাচ্ছি এ পয়েন্ট থেকে একটি তার বেরিয়ে একটি তড়িৎ কোষের, এটা কিন্তু জ্ঞাত কোষ, মনে রাখবে এটা হচ্ছে জানা কোষ, সেই কোষের পজিটিভের সঙ্গে যুক্ত হয়েছে এবং নেগেটিভ থেকে তারটি বেরিয়ে রিওস্ট্যাটের সঙ্গে যুক্ত হয়েছে। আচ্ছা দেখো তো এখানে তাই আছে কি না। এখানে দেখো এই পয়েন্টটাকে আমি বলেছিলাম এ পয়েন্ট থেকে বেরিয়ে এই যে কোষ, তড়িৎ কোষ, এটা একটা ব্যাটারি এলিমিনেটর, এটা কিন্তু জ্ঞাত ব্যাটারি, তাহলে এর পজিটিভে গেছে, দেখো এই লালটা হচ্ছে পজিটিভ, এবং ওর কালো থেকে তারটা বেরিয়ে চলে গেছে এই রিওস্ট্যাট। রিওস্ট্যাট কি? রিওস্ট্যাট হচ্ছে একটি পরিবর্তনশীল রোধ যার মান পরিবর্তন করা যায়, অর্থাৎ বর্তনীতে কারেন্ট বাড়ানো কমানো যায় এই রোধের সাহায্যে। ওই রিওস্ট্যাটের এখানে দেখো, ওই রিওস্ট্যাটের পরেই তারটা আবার চলে গেছে একটা মিলিঅ্যাম্পিটারে, তাহলে দেখো এখানেও রিওস্ট্যাটের থেকে তারটা চলে গেছে মিলিঅ্যাম্পিটারে, এবং মিলিঅ্যাম্পিটারের আরেকটা পার্ট এইখানেও দেখো, মিলিঅ্যামিটারের আরেকটা পার্ট গেছে কিতে, অর্থাৎ চাবিতে, দেখো এখানেও তাই, মিলিঅ্যামিটারের পার্টটা চলে গেছে চাবিতে, এবং সেই চাবির এইটা হচ্ছে সুইচ, এই সুইচটা খুলে দিলে চাবি খুলে গেল, মানে সুইচ সার্কিটটা ওপেন, এটা লাগিয়ে দিলাম মানে সার্কিটটা ক্লোজ। এবং দেখো এই সুইচের আরেকটা তার, এই যে তার, এই তারটা চলে এসছে এই বি পয়েন্টে, বোঝা গেল? তাহলে এই হলো কমপ্লিট সার্কিটটা আমি বানিয়ে ফেলেছি। কিন্তু এই সার্কিট বানালেই হবে না, আমাদের যে দুটো তড়িৎ কোষের তড়িৎচালক বলের তুলনা করতে হবে তাদেরকেও দেখাতে হবে। এবার এই দুটো তড়িৎ কোষকে কীভাবে আমি কানেকশান করছি সেটা দেখানোর জন্য আগে এই সার্কিটটা এখানে দেখে নাও। দেখো এইখানের এ পয়েন্ট থেকে একটা তারকে বার করে নিয়ে আসলাম, নিয়ে একটা তড়িৎ কোষের পজিটিভের সঙ্গে যুক্ত করে দিলাম এবং যুক্ত করে মানে এন্ড পয়েন্টটাকে ফাঁকা রেখে দিলাম, এবং ওই এ পয়েন্ট থেকেই আরেকটি অজ্ঞাত কোষ নিয়ে আসলাম, সেই তড়িৎ কোষেরও পজিটিভ যুক্ত করে শেষ পয়েন্টটাকে ফাঁকা রেখে দিলাম। তাহলে এইটা হচ্ছে 1 নম্বর তড়িৎ কোষ, এটা 2য় নম্বর তড়িৎ কোষ, এইটা আর এটা, ঠিক আছে। দেখো তাই কি আছে? হ্যাঁ আছে, তাই এইখানে দেখো এই এ পয়েন্ট থেকে একটা তার গেছে, একটা তার গিয়ে এই দেখো এই ওপরের কোষটা যেটা যদি C1 হয় তার পজিটিভের সঙ্গে যুক্ত হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা আরেকটা তার বেরিয়েছে, এই তারটা দেখো নিচের তড়িৎ কোষের পজিটিভের সঙ্গে যুক্ত হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এবার দেখো আমি বলেছিলাম যে ওর নেগেটিভ দুটো তারকে বার করে আনলাম, দুটোকে ওপেন ফেলে রাখলাম, তাহলে এর নেগেটিভ থেকে একটা তার বেরিয়ে এখানে এসছে, এর নেগেটিভ থেকে একটা তার বেরিয়ে এসছে, কিন্তু ওপেন তো নেই, এরা একটা চাবির সঙ্গে যুক্ত আছে, দেখতে চাবির মতন, কিন্তু চাবিটা একটু অন্য রকমের চাবি। এটাকে দ্বিমুখী চাবি বলা হয়। দ্বিমুখী কেন? কারণ এর সাহায্যে আমরা সার্কিটকে
বদলাতে পারি। কিভাবে সেটা একটু পরেই বলছি। তার আগে দেখে নাও চাবিটা কিভাবে যুক্ত আছে। এইভাবে যুক্ত আছে। এই যে পয়েন্টটা দেখছো 1 নাম্বার, আর এটাকে ধরো 2 আর এটাকে 3 বললাম, এই 1 নাম্বার আর 3 নাম্বার পয়েন্ট হচ্ছে এই দুটো। এইটা হচ্ছে 1 নাম্বার, ধরো এই যে এইটা চলে এসে এখানে যুক্ত হয়েছে 1 নাম্বার এটা, আর এইটা হচ্ছে 3 নাম্বার, ঠিক আছে। আর এই যে 2 নাম্বার পয়েন্ট, এই 2 নাম্বার পয়েন্ট থেকে দেখো একটা গ্যালভানোমিটার গেছে। 2 নাম্বার পয়েন্ট থেকে একটা গ্যালভানোমিটারে গেছে, গ্যালভানোমিটার গেল। গ্যালভানোমিটার থেকে বেরিয়ে এসে একটা রেজিস্ট্যান্স বাক্সে গেছে, তাহলে একটা রেজিস্ট্যান্স বাক্সে গেল। এরপর রেজিস্ট্যান্স বাক্স থেকে বেরিয়ে এসে একটা তার এরকমভাবে পড়ে রয়েছে, যা হোকভাবে, তাহলে একটা তার এরকমভাবে এসে পড়ে রয়েছে, ঠিক আছে। এইটাই অ্যাকচুয়ালি এখানে জকি। তোমরা মিটার ব্রিজে দেখেছো জকি, সেই জকি হচ্ছে এখানের এই পিনটা, ঠিক আছে, যাকে আমরা কি করব না এই তারের ওপর কন্ট্যাক্ট করে আমরা সরিয়ে টরিয়ে নিষ্পন্দ অবস্থা খোঁজার চেষ্টা করব। তো কিভাবে করব? তার জন্য কি দুটো একসাথে করব না, আমরা এই চাবিটার সাহায্যে কখনো এই সেলটাকে অ্যাক্টিভ করব, কখনো এই সেলটাকে অ্যাক্টিভ করব। কি করে? যখন এই 1 আর 3 নম্বর পয়েন্ট যুক্ত থাকবে, এই দেখো এইটা হচ্ছে গ্যালভানোমিটারের জকির কিটা, এটা সবসময় থাকবে। ধরো এই কিটা নেই, এই কিটা নেই, তার মানে এখন কোনো ব্যাটারি যুক্ত নেই, কোনো ব্যাটারি গ্যালভানোমিটারের সঙ্গে যুক্ত নেই, এইটাও নেই এটাও নেই। কিন্তু ধরো এইটাকে আমি এই গ্যালভানোমিটারের সঙ্গে যুক্ত করে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কারেন্ট পাঠাতে চাই, তাহলে কি করব না আমি এইটাকে যুক্ত করে দেবো। যুক্ত করলেই কি হবে না এই কারেন্টটা এরমভাবে এসে এইটার মধ্যে দিয়ে গিয়ে এর মধ্যে দিয়ে গিয়ে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে পাস করে এইভাবে পাস করে জকি দিয়ে আসছে। কিন্তু যদি আমি এইটাকে না যুক্ত করে এইটাই যুক্ত করি, তাহলে সঙ্গে সঙ্গে এইখান থেকে কারেন্ট এসে এইটা দিয়ে গিয়ে এরমভাবে গিয়ে রেজিস্ট্যান্স দিয়ে জকিতে আসছে। তখন আবার এটা ওপেন আছে, মানে ওপরের এটা ওপেন আছে, নিচেরটা চালু আছে। তার মানে আমি এই কিটাকে যখন এখানে যুক্ত করছি, তখন এই ওপরের কোষটা অর্থাৎ C1টা এটা কানেক্টেড হয়ে যাচ্ছে। কিন্তু যদি আমি এই কিটাকে সরিয়ে দিয়ে এইখানটায় যুক্ত করে দিই, তাহলে নিচের কোষটা কানেক্টেড হয়ে যাচ্ছে, ঠিক আছে। এইভাবে আমরা কানেকশানকে বদলাতে পারবো, ঠিক আছে। এবার ফার্স্ট আমরা কি চেক করব পোটেনশিওমিটারের সাহায্যে, সেটা একটু দেখে নিই আমরা, ঠিক আছে। ফার্স্ট আমরা কি করব, দেখো প্রথমে আমি কি করব না সার্কিটটাকে অন করব। এই সার্কিটটাকে অন করে দিলাম, ঠিক আছে। সার্কিট অন করার পর এবার আমি দেখি এখানে সার্কিট অন হয়ে গেছে, প্রত্যেকটা সার্কিট। এখন এইখানে দেখো দুটোর চাবি কোনোটাই যুক্ত নেই, অর্থাৎ কি, অর্থাৎ এইখানে এই 1 নাম্বার 2 নম্বর বা 3 নম্বর কারোর সঙ্গে কোনো কানেকশান নেই। তার মানে এই পুরো সার্কিট এটা খোলা আছে। কিন্তু এই কি K1টা, কে যেটা, এটা কেটা কিন্তু যুক্ত করা আছে, অর্থাৎ এইখানে আমি এই ওপরের সার্কিটটাকে অন করে রেখেছি, ওপরের সার্কিটটাকে অন করে রেখেছি, ঠিক আছে। এবার দেখো সার্কিটটাকে অন করে রাখার পর আমি দেখি তো সার্কিটে কারেন্ট কত দেখাচ্ছে। সার্কিটে কারেন্ট দেখাচ্ছে প্রায় 200-র কাছাকাছি, 180, 175, 180 বা 90-এর কাছাকাছি অ্যাম্পিয়ার কারেন্ট দেখাচ্ছে, মিলি অ্যাম্পিয়ার কারেন্ট দেখাচ্ছে। তাহলে এই প্রাইমারি সার্কিটে এই কারেন্টটা আছে, তাহলে এই সার্কিটে একটা কারেন্ট আছে, যে কারেন্টের ভ্যালুটা হচ্ছে 180 মিলি অ্যাম্পিয়ার। তাহলে এই কারেন্টটা এই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়েও যাচ্ছে, অর্থাৎ এই তারগুলোর মধ্যে দিয়ে যাচ্ছে। এই তারের মধ্যে দিয়ে যদি যায়, তাহলে এই তারের অ্যাক্রসে একটা ভোল্টেজ ড্রপ পড়বে VAB, যেটা হচ্ছে এই যে 180 অ্যাম্পিয়ার, তাকে আমি ধরলাম I ইন্টু এই তারের যে রোধটা হবে সেই রোধটা পড়লো। এই পুরো ভোল্টেজটা VAB এই পুরো তার জুড়ে পড়লো, যার ভ্যালু হচ্ছে I ইন্টু R। তাহলে এই পুরো তারের ভোল্টেজটাকে যদি আমি একটু ক্যালকুলেশন করে বলি যে এই তারের দৈর্ঘ্য তো 1000 সেন্টিমিটার, তাহলে প্রতি 1 সেন্টিমিটারে এই তারের ভোল্টেজ কত, কেন বার করছি একটু পরেই এটা লাগবে। তাহলে VAB/L করলে এটা আমরা ভোল্টেজ গ্রেডিয়েন্ট পাবো, ভোল্টেজ গ্রেডিয়েন্ট, অর্থাৎ প্রতি একক দৈর্ঘ্যে এই তারের বিভব কত সেটা পাবো। সেটা কত VAB ডিভাইডেড বাই 1000 এক্ষেত্রে, কারণ 1000 সেন্টিমিটার আমরা দেখেই নিয়েছি একটু আগে। তো এবার প্রাইমারি সার্কিট ঠিক আছে। এবার আমরা চেক করব যে সেকেন্ডারি সার্কিট, অর্থাৎ এই C1 C2কে যদি অন করি, করে জকি দিয়ে চেক করি, তাহলে কি দেখায়। তার জন্য আমি কি করলাম না এখানে এই জকিটা দিয়ে এইটাকে আমি এই কিটাকে অন করলাম। কি অন করা মানে কি, এই ব্যাটারিটা এখন অ্যাক্টিভ হয়ে গেল, এটা কিন্তু এখন অ্যাক্টিভ নেই, কারণ এই কিটা আমি এখন এখানেও যোগ করিনি। তাহলে এই ব্যাটারিটা অ্যাক্টিভ হয়ে গেল, ঠিক আছে। এবার আমি কি করলাম না জকি দিয়ে চেক করব বলে আমি দেখব, দেখো এখানে একটা গ্যালভানোমিটার আছে,
এই যে গ্যালভানোমিটার আছে, এই গ্যালভানোমিটারটাকে আমি একটু সামনে নিয়ে আসছি। এই যে গ্যালভানোমিটার, দেখো গ্যালভানোমিটারের বিক্ষেপ কি হয় তার জন্য আমি একটু দেখো, এইখানে দেখো, এইখানে আমি তারে কানেকশান করলাম, দেখো গ্যালভানোমিটারের বিক্ষেপ কি হচ্ছে। আচ্ছা, আমি গ্যালভানোমিটারটাকে এখানে রাখছি, গ্যালভানোমিটারটা দেখো, দেখো গ্যালভানোমিটারে আমি যেই তার দিয়ে এটাকে কানেক্ট করছি, দেখো গ্যালভানোমিটারের কাঁটেটা বাঁ দিকে বিক্ষেপ হলো, তাই না? এবার ধরো আমি একদম ওপরের তারটা 1 নাম্বার তার, এবার ধরো আমি 2 নাম্বার তারে টাচ করলাম, তাহলেও গ্যালভানোমিটার বাঁ দিকে। এবার আমি এক কাজ করে দেখি তো, লাস্ট 10 নাম্বার তারে কানেক্ট করে, ওই দেখো বিক্ষেপটা এখন ডান দিকে হলো। অর্থাৎ কি, যে এইখানের মধ্যে এই একদম 1 নাম্বার আর এই 10 নাম্বার তারের মধ্যে নিশ্চয়ই এমন কোনো জায়গা আছে যে জায়গায় টাচ করলে এই গ্যালভানোমিটারের বিক্ষেপটা 0 হয়ে যাবে, অর্থাৎ সেই জায়গায় নাল পয়েন্ট তৈরি হবে। অর্থাৎ আমরা যদি এইখানটা একটু দেখে নিই যে আমি এখন কি 1 আর 2 নম্বর পয়েন্ট কানেক্ট করেছি, এবার এই পয়েন্টটাকে আমি কখনো শুরুতে কানেক্ট করছি, কখনো এন্ডে কানেক্ট করছি। শুরুতে কানেক্ট করলে গ্যালভানোমিটার একদিকে সরছে, এন্ডে কানেক্ট করলে গ্যালভানোমিটার অন্যদিকে সরছে। তোমাদের কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট বললাম, কারণ গ্যালভানোমিটারেরটা ঠিকঠাকভাবে তুমি সার্কিট তৈরি করেছো কি না সেটা চেক করার জন্য তোমাদেরকে একবার শুরু এতে, একবার বিতে কাছাকাছি পয়েন্টে জকিটাকে রেখে, এই যেরকমভাবে করছিলাম, এই জকিটাকে রেখে চেক করে দেখতে হবে যে কাঁটার বিক্ষেপ কি অপোজিট দিকে হচ্ছে। যদি হয় অপোজিট দিকে, যেমন এইখানে রাখলে বাঁ দিকে, এখানে রাখলে ডান দিকে, তাহলে বুঝে যাবে যে সার্কিটটা তুমি ঠিকঠাক করেছো। কারণ কি, তাহলেই নাল পয়েন্ট মাঝখানে একটা কোনো একটা জায়গায় পাবে। তাহলে এবার আমি 1 আর 2 পয়েন্টকে জয়েন করে এবার আমি চেক করছি যে কখন গ্যালভানোমিটারের কারেন্টটা 0 হয়। তার জন্য আমি কি করব, তার জন্য আমি এইখানে দেখো একদম ওপরের তারটায় দেখলাম কারেন্টটা বাঁ দিকে। আচ্ছা, আর একটু ডান দিকে সরি, হ্যাঁ এখনও বাঁ দিকে। আচ্ছা, তার 2 নম্বর তারটায় দেখি, বা এখনও বাঁ দিকে। 3 নম্বর তারটা দেখি, এখনও বাঁ দিকে। 4 নম্বর তারটা দেখি, এখন বাঁ দিকে কিন্তু অল্প সরছে মনে হচ্ছে, এই তো প্রায় বন্ধই হয়ে গেছে। হ্যাঁ দেখো কমে যাচ্ছে, এখানে দেখো খেয়াল করে, এই দেখো অল্প হচ্ছে এখন, ঠিক আছে অল্প। আচ্ছা, 5 নম্বর তার, এই দেখো আরও অল্প হচ্ছে, দেখতে পাচ্ছ অল্প হচ্ছে, তার মানে কাছাকাছি নাল পয়েন্ট চলে এসছে। এবার 5 নম্বর তারে যেহেতু আমার হচ্ছে, তাই আমি কি করব না, 5 নম্বর তারে, এটা হচ্ছে 5 নম্বর তার তো, হ্যাঁ এইটা 5 নম্বর তার, এইটাকে আমি একটু চেক করব। কিরমভাবে দেখো চেক করছি। আচ্ছা, এইটাকে এখানটা রাখছি, এই জকিটাকে একটু লুজ হয়ে গেছে মনে হচ্ছে। আচ্ছা দেখো বাঁ দিকে বিক্ষেপ হচ্ছে, তাহলে আরেকটু এদিকে যাই, আর একটু এদিকে যাই, না এদিকে বিক্ষেপ বার হচ্ছে না। 6 নম্বর তারে এই ডান দিকে হয়ে যাচ্ছে, তার মানে কি 5 নম্বর তারেই কোনো পয়েন্ট হচ্ছে। তাহলে একটু দেখি, আর একটু ভালো করে দেখি, 5 নম্বর তার, এই দেখো 5 নম্বর তারে যখন এসছে তখন গ্যালভানোমিটারের বিক্ষেপ 0-র কাছাকাছি হয়ে গেছে। এই যে দেখো এখন প্রায় 0 ডিফ্লেকশন দেখতে পাচ্ছ সবাই, এটা দেখতে পাচ্ছ, এটা দেখা যাচ্ছে, তাহলে 0 হয়ে গেছে। আর এই জায়গায় যখন করছি, টাচ করেছি, তখন কিন্তু কাঁটার বিক্ষেপ প্রায় 0-র কাছাকাছি হচ্ছে এই জায়গাটায়। তো আমাকে একটু এদিক ওদিক সরিয়ে চেক করে দেখতে হবে যে কোথায় এক্স্যাক্ট 0 হচ্ছে। যদি এক্স্যাক্ট এখানে না হয়, তাহলে আমাকে এত দূর পর্যন্ত গিয়ে এই তারটা ব্যাক করে এদিকে আসছে, তাহলে এইখানটায় দেখি 6 নম্বর তারে, ঠিকই বলেছো, 6 নম্বর তারের এই পয়েন্টটাতে কারেন্টটা 0 হয়ে যাচ্ছে, মানে নাল পয়েন্ট পাওয়া যাচ্ছে। এই দেখো নাল পয়েন্ট 0, আর এখানে কানেকশন আছে। এটা কত নম্বর তার দেখো, 1 2 3 4 5 6, 6 নম্বর তারের এই জায়গাটায়। তাহলে এর দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য কী করে বার করব, দেখো এই পয়েন্ট থেকে, মানে 6 নম্বর তারের এই পয়েন্ট থেকে এই পর্যন্ত আমি এতটা গেছি, তার মানে এইটার মাপ অনুযায়ী কত, এটা 94 দেখাচ্ছে, 94 দেখতে পাচ্ছ 94, তার মানে এই লেন্সটা বাঁ দিক থেকে এই পর্যন্ত হচ্ছে 94। 6 নম্বর তারে এসে 94 হয়েছে, তাহলে 5টা তার তো অলরেডি চলে গেছে। তাহলে 5টা তার চলে যাওয়া মানে কি, 5 × 100 মানে 500 প্লাস 94, মানে 594 সেন্টিমিটার দূরত্বে গিয়ে গ্যালভানোমিটারের কারেন্ট 0 হচ্ছে। বোঝা গেল? এরপর কি করব, এরপর একই ঘটনা আমরা নেক্সট ব্যাটারি এটার জন্য করব, অজ্ঞাত ব্যাটারিটার জন্য করব, এই অজ্ঞাত ব্যাটারিটা। তাহলে কি করব না, এই যে কিটা আছে এটাকে খুলে দিলাম, খুলে দিয়ে
এই পয়েন্টটাকে যোগ করে দিলাম, এই পয়েন্টটাকে যোগ করে দিলাম। দেখি এই কিটা অতটা ভালো নেই, আরও যে কিগুলো ছিল সেই কিটা দেখি, না এইটা না, এই দেখো এবার আমি কি করছি না, এই ডান দিকে এই কিটাকে জয়েন করে দিলাম। এই কিটাকে যেই জয়েন করে দিলাম, তাহলে এই নিচের ব্যাটারি এলিমিনেটর বা এই যে অজ্ঞাত কোষ আরেকটা আছে C2, অর্থাৎ এই সার্কিটের এই যে C2টাকে জয়েন করলাম কার সঙ্গে না, গ্যালভানোমিটারের লাইনের সঙ্গে। আর এই 1 নাম্বারটাকে আমি সরিয়ে দিলাম। এখন আমি এরকমভাবে কানেক্ট করেছি 2 আর 3 নম্বর। 1 আর 2 এর কানেকশান কিন্তু এখন আর নেই, এখন এই কানেকশান আছে। তার মানে কি কারেন্ট এখন এর মধ্যে দিয়ে গিয়ে এইখানে দিয়ে যাবে। একই জায়গায় কি আবার নিষ্পন্দ বিন্দু হবে? না, হওয়ার কথা নয়, কারণ এই যে কোষটা আছে এর মান তো আমি জানি না এর সঙ্গে সমান কিনা, তাই আমাকে তার জন্য আবার নাল পয়েন্ট চেক করতে হবে। আমি আবার চেক করছি, দেখো আগে প্রথমে দেখে নিই কোন জায়গায় হচ্ছে। এদিকে গেলে বাঁ দিকে গ্যালভানোমিটার ডিফ্লেকশন হচ্ছে, বাঁ দিকে দেখো, বাঁ দিকে গ্যালভানোমিটারের ডিফ্লেকশন হচ্ছে। নিচে যাই, ডান দিকে হচ্ছে, আরেকটু উপরে উঠি, ডান দিকে, আরেকটু উপরে উঠি, ডান দিকে। আচ্ছা আচ্ছা, এই তো দেখো আস্তে আস্তে কমছে, দেখতে পাচ্ছ কমছে। আরেকটু উপরে উঠি, এই দেখো কমে গেছেই, অনেকটাই কমে গেছে। তাহলে একটু সরিয়ে দেখি কোন জায়গাটায় কমছে, একদম জিরো হয়ে যাচ্ছে, এইখানটায় হচ্ছে না, এইখানটায় হচ্ছে না। আচ্ছা, এটা একদম নিজেরা করে করে চেক করবে। এই যে এরকম জায়গায় দেখো, এই যে মোটামুটি এরকম জায়গায় এসছি যখন, তখন নাল পয়েন্টে প্রায় চলে এসছে। এই অবস্থায় এটা কত নম্বর তার? 1 2 3 4 5, 5 নম্বর তার। আচ্ছা, দৈর্ঘ্য কত? 45 সেন্টিমিটার। 45 দেখতে পাচ্ছ, 45 আর 5 নম্বর তার আছে, মানে 4টে তার গেছে, মানে 400 প্লাস 45 মানে 445-এ গিয়ে নাল পয়েন্ট পাওয়া যাচ্ছে। তাহলে তোমরা দেখতে পেলে পোটেনশিওমিটারের দুটো সেলকে দুবার আমরা কানেকশান করলাম। প্রথমবার যখন কানেকশান করেছিলাম তখন ওই 595-এর কাছাকাছিতে আমরা নাল পয়েন্ট পেলাম, আর দ্বিতীয় কোষটাকে যখন আমি যুক্ত করেছিলাম তখন 445-এর মতন জায়গায় আমরা নাল পয়েন্ট পেলাম। তাহলে এই কাজটাই কিন্তু বারবার করতে হয়। তাহলে এটাকে যদি আমি এই ফর্মুলার সাহায্যে একটু বুঝে নিই, তাহলেই আমার বিষয়টা বোঝা হয়ে যাবে। তাহলে দেখো, এই যে ফর্মুলাটা পেয়েছিলাম, এই ফর্মুলাটাকে কাজে লাগিয়েই আমি এই যে দুটো সেল, একটাকে C1 একটাকে C2 বলেছি, আমি E1 বাদ দিলাম, একটাকে বললাম C1 একটাকে C2, তাহলে এই C1 C2 ইজ ইকুয়ালস টু, এটাই হয়ে যাবে L1/L2। এই ফর্মুলা তোমরা দেখেছো, তোমরা এটাকে পেয়েছো বইতে, E1/E2 ইকুয়ালস টু L1/L2। আমি এটাকে C1 C2 যেহেতু লিখেছিলাম C1 C2 তাই বললাম। তাহলে একবার তুমি L1 পেয়েছো, সেই L1-এর জায়গায় তুমি কত পেয়েছো দৈর্ঘ্যটা? 595 সেন্টিমিটার। একটার জন্য পেয়েছো কত? 445 সেন্টিমিটার। নিয়ে অনুপাত বার করে নেবে, একটা ভ্যালু বেরোবে, কোনো একটা ভ্যালু। যদি ধরো এইখান থেকে তুমি যদি চাও কোনো একটি কোষের, অজ্ঞাত কোষের আমি ইএমএফ নির্ণয় করতে পারবো। দেখো এটার মাধ্যমে তুমি কিন্তু অনুপাত নির্ণয় করে ফেললে, একটা ভ্যালু বেরোলো। এবার তুমি চাইছো যে কোনো একটা তড়িৎ কোষের ভ্যালু আমি চাই, তাহলে তোমাকে আরেকটা কোষের ভ্যালু জানতে হবে শুরু থেকে। ধরো তুমি E2 জানো, তাহলে তুমি E1 বার করে ফেলবে এই এক্সের সঙ্গে E2 গুণ করে। আর না হলে এই অনুপাত যদি বার করতে বলে প্র্যাকটিক্যালে, তাহলে অনুপাতটাই বার করবে। এই প্র্যাকটিক্যালটা কিন্তু যেটা আমরা করলাম সেটা একবার করলাম, তো এটাই আমাকে 5 বার করতে হবে। 5 বার কী করে করব? 5 বার করার জন্য কি একই ঘটনা বারবার কি করব? না, কি করতে হবে, যেটা চেঞ্জ করলে আমাকে 5 বার রিডিং নিতে পারবো, তার জন্য আমি কি করব, যে এখানে যে রিওস্ট্যাট দেখেছিলে না, এই রিওস্ট্যাটে দেখো কারেন্ট কত দেখাচ্ছে? কারেন্টটা দেখাচ্ছে 180-র মতন, ঠিক আছে? তো এইটা হচ্ছে ফার্স্ট এক্সপেরিমেন্টটা যখন আমি করছি, তখন এই প্রাইমারি সার্কিটে কারেন্ট তখন 180। এর পরের বার যখন আমি করব, তখন কি করব না, এই রিওস্ট্যাটের এইটাকে একটু সরিয়ে দেব। যেই সরালাম দেখো কারেন্টটা চেঞ্জ হয়ে গিয়ে এখন 125 হয়ে গেল। এই অবস্থায় আবার এক্সপেরিমেন্টটা করব। এরপরে আবার একটু রিওস্ট্যাটটাকে আরেকটু কমিয়ে দেবো, কারেন্টটা আবার কমে গেল। হ্যাঁ, ধরো এটা হয়ে গেছে এখন 75, আবার এক্সপেরিমেন্ট করব। এরকমভাবে 5 বার 5টা কারেন্টের জন্য, প্রাইমারি সার্কিটের 5টা কারেন্টের জন্য একই এক্সপেরিমেন্ট আমি বারবার করব। নিয়ে 5 বার 5টা ভ্যালু পাবো, প্রত্যেকবার অনুপাত বার করব। সেই অনুপাতটা বার করার পর তারপর অ্যাভারেজ করে নেব, নিয়ে ফাইনাল আমরা রেজাল্টে পৌঁছে যাব যে দুটি তড়িৎ চালক বলের বা দুটি তড়িৎ কোষের যাদের ইএমএফের অনুপাত আমরা চাইছি, সেই অনুপাতের গড় মানটি কত হলো। তোমার প্র্যাকটিক্যাল কমপ্লিট।
বোঝা গেল ব্যাপারটা। এরপরে আমরা দেখব যে এই পোটেনশিওমিটারকে কাজে লাগিয়ে কিভাবে কোনো অজ্ঞাত ব্যাটারির বা অজ্ঞাত কোষের আভ্যন্তরীণ রোধ নির্ণয় করা যায়। সেটা একটা আলাদা প্র্যাকটিক্যাল, আলাদা সেট আপ। আজকের মতন আমরা এটাই বুঝলাম। ওকে।